এই যে বন্ধুরা দুটো কিন্তু মোচা পারলাম। এখন এই দুটো মোচা কাঁকড়া দিয়ে রান্না করব আর কাঁকড়ার টক করব। এতক্ষণ তো বন্ধুরা ছোট কাঁকড়া নিলাম মোচা দিয়ে খাওয়ার জন্য, আর এখন কিন্তু দুটো কাঁকড়া নেব যেটা টক করার জন্য। এই একটা আর একটা আছে। নমস্কার বন্ধুরা, আমি পম্পা আওয়াজ সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা সকাল সকাল বাসি কাজ বাজ সেরে এখন ভাত বসিয়ে দেবো। বাইরের উনুনে ভাত বসাবো, তারপরে বড় যে কাজটা করতে হবে সেই কাজটা কিন্তু দুদিন ধরে করা হচ্ছে না। উঠোনটা ঝাড়ু দিতে হবে, পুরো উঠোন জুড়ে পাতা পড়ে ভর্তি হয়ে আছে, সেই উঠোন আর ঝাড়ু দেওয়া হচ্ছে না। তাই ভাবছি আজ উঠোনটা আগে ঝাড়ু দেবো, তারপর আর কাজ করব। তো বন্ধুরা আজকে সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। ভাত তো বন্ধুরা বসিয়ে দিলাম, এখন হাঁড়ির চারিখানায় ছাই দিতে হবে, মানে হাঁড়ি একদম পুরো কালো হয়ে যাবে। ছাই হওয়া থাকলে খুব তাড়াতাড়ি কিন্তু মেজে তুলে নেওয়া যাবে। উনুন কিন্তু বন্ধুরা খুব ভালোভাবে জ্বলছে। এখন দেখি ওই মাথা দিয়ে ঝাড়টা আগে দেবো, কারণ ওই সাইডে টানা রোদ, ওই সাইড থেকে ঝাড় দিয়ে এই সাইডে আসবো। তারপর এই সাইডটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, এগুলো পরে দেবো। আজ কিন্তু আমরা অনেকটাই বেলা হয়ে গেছে, কিন্তু জল আসবে না। আমাদের এখানে এই সমস্যাটাই হয়, জল আসে না। এদিকে উঠোন ঝাড়ু দিচ্ছি আর এদিকে আমার উনুনটা গেছে নিবি। এখন আবার উনুনটা ধরাতে হবে। সব উঠোন বন্ধুরা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, জায়গায় জায়গায় সব ঝাঁপ করে রেখেছি। এখন এইগুলো ফেলে দিতে হবে, কিছুটা আবার বস্তায় ভরে নিতে হবে। এই জায়গার এইগুলো তো বাঁশতলায় ফেলার দরকার ছিল, কিন্তু ফেলা হয়নি, কখন এখন ফেলবো বলতে পারছি না। আর এখন কিন্তু ভাত কিন্তু প্রায় হয়ে যাচ্ছে। এদিকে আলু দেওয়া হচ্ছে না, বা কিছু দেবো সেটা দিতে পারছি না। এখন তাড়াতাড়ি করে আলু কিংবা কিছু দিতে হবে, না হলে সেদ্ধ হতে দেরি হয়ে যাবে। তাহলে আমাদের কিন্তু সকালের খাওয়া দাওয়ারও দেরি হয়ে যাবে। এদিকে ভাতের উনুন কিন্তু বেশ দারুণ জ্বলছে। আবার কলে জল এসছে? ও তাই তা আসো, একটু পাকালে কাটা ফেলে দাও তো। এসো, কয়েকটা আলু আর একটা বেগুন বন্ধুরা ভাতে দেবো। ওদিকে আমার উনুনটা নিভে গেছে, এদিকের কাজ করতে গেলে ওদিকে হয় না, ওদিকের কাজ করতে গেলে এদিকে হয় না। এখন এই যে আলু আর বেগুন ভাতে দিয়ে ভাত খাবো, ভাত খাওয়া হবে, তারপর রান্না হবে দুপুরের জন্য। ভাতের ফ্যান কিন্তু বন্ধুরা ঝাড়তে দিয়ে দিয়েছি, এখন ভাতের ফ্যান পড়ে যাবে। তার মধ্যে আমি এখন কলে যাব, কলে গিয়ে জল নিতে হবে। সকাল সকাল বন্ধুরা কলে কিন্তু জল আসেনি, অনেকটা বেলায় জল এসছে। এখন সবাই লাইনে দু একদিন করে নিচ্ছে, আমি গিয়ে ওখানে না থাকলে আর জল নেওয়া হবে না। জল নেওয়া হবে, তারপর খাওয়া দাওয়া হবে, তারপরে দুপুরে রান্না বান্নার ব্যবস্থা হবে। যাই করে আমাদের ভাঙির কলসি কিন্তু ভর্তি হয়েছে, এবারে আমার পালা। আমি নিয়ে নিই এক কলসি জল। আমাদের জল নেওয়া হয়ে গেছে বন্ধুরা, এখন বাড়ির দিকে গিয়ে ভাত খাবো। যাই 1 কলসি আর 1 ড্রাম নিলাম, সবাই 2 কলসি করে নিই, কারণ খুব একটা জোরে তো জল আসে না।
সকালে তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, সেদ্ধ ভাত খেয়ে নিলাম। এখন দুপুরের জন্য ব্যবস্থা করব, সেই কারণে একটা কাঁচি হাতে একটা ঝুড়ি হাতে বেরিয়ে পড়লাম। আজ ভাবছি মোচা দিয়ে কাঁকড়া রান্না করব আর কাঁকড়ার টক করব, সেই কারণে এখন মোচা পাড়তে যাবো। পুকুরের ও সাইডে অনেক মোচা আছে, দেখি দুটো একটা পারবো, পেরে রান্না বান্না করবো। ধরো শোনা একটা দড়ি খুঁজো তো। দেখতে দেখতে বন্ধুরা বেলা কিন্তু খুব তাড়াতাড়ি যেন চলে যাচ্ছে। একটুখানি সময়ের মধ্যে মনে হচ্ছে না কত বেলা হয়ে গেছে। আর এই যে বন্ধুরা পাতা পড়া শুরু হয়েছে, দেখুন পাতা কত পড়েছে। এরপর থেকে পুরো পাতা আর পাতা থাকবে। এই জায়গায় একবার দেখুন কত পরিমাণে পাতা, শুধু তুলতে হবে আর জাল দিতে হবে। পুরো পাতা ভর্তি হয়ে যাচ্ছে, একে একে সব পাতা পড়ে যাবে, আবার নতুন করে পাতা হবে, আবার বোল হবে আম গাছে, তারপর আবার আম হবে। তাই দেখো নাই, এসো না, এসে ডাবটা দেখেছিস কত বড় হয়েছে? কোন ডাবটা? এই ডাবটা, এই যে দেখ কোন ডাবটা দেখেছো, বেশ বড় হয়ে গেছে। আম পুরো আমের মতন দেখাচ্ছে। এই যে বন্ধুরা একটা কলার মোচা, আর ওই সাইডেটা পাড়ার মতো হয়নি, এটা পারবো। আর এখন সামনের দিকে যাব। এক কাঁদি কলা ছিল, সেই কলার কি অবস্থা, অনেকদিন আসা হয় না, কলকাতা থেকে আসার পরে দেখেছিলাম, তারপর থেকে আসা হয় না। এখন কলার কাঁদিটা কি অবস্থা দেখবো, তারপরে মোচা কাটবো, মোচা কেটে বাড়ি যাবো। এই যে দেখুন বন্ধুরা কলার কাঁদিটা দেখে গেছিলাম কদিন আগে ভালো, আর এখন দেখুন কি অবস্থা। এই কটা কলা আছে আর সব কিন্তু দেখুন নিচে পড়ে গেছে, অনেকদিন এ সাইডে আসা হয় না। এই রে কলাগুলো তো সব নষ্ট হয়ে গেল। ছাড়ো কাছে ছাড়ো, সব পাখিতে খেয়ে নিয়েছে, পুরো মজে গেছে। কতটা কলা নিচে পড়ে আছে। এক কাঁদি কলা থেকে এই যে কাঁদিতে এইটুকু আছে, আর সব গাছতলায়। এর মধ্যে দেখি কটা ভালো আছে সেই কটা নিয়ে নেবো, আর যেগুলো খারাপ আছে সেগুলো গুলুমুলকে দেবো। এবারে কলার কাঁদির কলা বন্ধুরা খেতে কিন্তু পারলাম না, সব কলা নষ্ট হয়ে গেল। এদিকে অনেকদিন আসা হতো না, সেই কারণে সব কলার কাঁদির কলাগুলো নষ্ট হয়ে গেল। অনেকদিন পরে আসলাম না মা, একটা কলা খেয়ে দেখি। খাও, ভালো দেখে নিয়ে খাও, এটাই ভালো। হ্যাঁ, এগুলো হেভি মিষ্টি। মিষ্টি তো। এই যে এই কটা মোটামুটি ভালো আছে, আর এই যে এগুলো আমাদের গুলুমুলুকে দিয়ে দেবো। বাবা গুলুমুলু দেখো ওই যে আছে, দিয়ে আসো তো কলাগুলো। এই মোচাটা বন্ধুরা পারবো, ওই সাইডে মোচা নেই, এখানে একটা আছে, আর ওই সাইডে আছে যেগুলো আমি হাতে পাবো না। কাঁচি জলে পড়ে যাবে না তো? নয় না, কি হবে তাই? কাঁথা তো যাচ্ছি না, গাছে উঠবো। ও জোরসে টানলেও ভেঙে যাবে। যা জলে পড়ে গেল শোনাই। তোর মোচা শেষ হয়ে গেছে। না ধরে না, আর একটা মোচা আছে, পারবো না, একটা হয়ে যাবে। আর একটা পারো, আর একটা পেরে নি বলো। হ্যাঁ, এই যে বন্ধুরা দুটো কিন্তু মোচা পারলাম। এখন এই দুটো মোচা কাঁকড়া দিয়ে রান্না করব আর কাঁকড়ার টক করব। পাকা কলা আর মোচা নিয়ে বন্ধুরা এখন যাচ্ছি বাড়ির দিকে। বাড়িতে গিয়ে সব কিছু রেডি করব, রেডি করে কাটাকুটো হবে, তারপর রান্না বান্না করব। আর ঘাটের দিকটা বেশি ঠান্ডা আছে, ঘাটের দিকেই বসে এখন কেটে কুটে নেব। এই যে বন্ধুরা কাঁকড়া কয়েকটা রাতেরবেলা খাওয়া হয়েছিল, আর কিছুটা আছে। আর বড় খাওয়া হচ্ছে, আজকে রান্না হবে না? হবে না, একদমই না। কেন হবে না? কেন একদমই। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা কাঁকড়া, এই কাঁকড়া শুধু দেখাই সারে, রান্না করতে যায় না। খোলা আছে, ছোট কাঁকড়া ধরো। ছোট ধরবো? হ্যাঁ। এদিকে পাত্রে সব জল নিয়ে নিয়েছি, একটা পাত্রে হলুদ আর একটা পাত্রে শুধু জল। এবার এটা খুলে গেছে তো। কোনটা? এই কাঁকড়া ধরো না ওটা। বড় কাঁকড়া দাও, রান্না করি আজকে। মা এই যে দেখুন একটা এই যে খুলে আছে, এখানে যদি একটু হাত দেওয়া যায় তাহলে আর উপায় রাখবে না। তো দেখি বেরিয়ে এসে দেখি,
একটাই না বাবা। দুটো তরকারি রান্না হবে, সেই কারণে একটু বেশি করে কাঁকড়া কাটতে হবে। দুই চাং কেটে নিচ্ছে এটা, কেটে কামড় নিচ্ছে, দেবে। কেটে নিয়ে যাই। একটা বের করো। সাবধানে শোনাই। ও চলে গেল চলে গেল চলে গেল। এই পুকুরে কড়া ছেড়েছো? একটা একটা ছাড়া হয়ে গেছে। ফুটো করে দিয়েছি। সাবধানে, কামড় দেবে কিন্তু। ঠ্যাং নেবে না? ঠ্যাং সবই নেব, একটু দেরি করো। এতক্ষণ তো বন্ধুরা ছোট কাঁকড়া নিলাম মোচা দিয়ে খাওয়ার জন্য, আর এখন কিন্তু দুটো কাঁকড়া নেব যেটা টক করার জন্য। এই একটা আর একটা আছে। তুমি ছাড়ো, আর নেবো না, ওগুলো নেবো না, ছেড়ে দাও। আর এই যে দেখুন এই একটা, ওটা ছেড়ে দাও, আর নিও না, রেখে দাও। শেষ। দেখেছো শোনাই খ্যাংটা কত বড়? অনেক বড় তো। খেটো। এই যে দেখো সাদা ঘি ভর্তি। এই কাঁকড়াগুলো বন্ধুরা শ্বাস কিন্তু খুব একদম পুরো ভরাট শ্বাস। এই যে বন্ধুরা দেখুন কতটা কাঁকড়া কেটেছি, পুরো এক বাটি কাঁকড়া কেটেছি। এখন এইগুলো পরিষ্কার করা হবে। কাঁকড়া আর চিংড়ি মাছ বন্ধুরা যতই পরিষ্কার করো পরিষ্কার কিন্তু হতেই চায় না, আর এদের কাটার পরে কম হয়ে যায়। কাটার আগে বেশ অনেকটা দেখায়, কাটার পরে খুব কম দেখায়। এই যে দেখুন কতটা খোলা হয়েছে, আর এই যে কাঁকড়া হয়েছে। তখন মনে হচ্ছিল যে কত কাঁকড়া ঠিক নেই, আর এখন দেখুন কতটুকু হয়ে গেছে। এই যে এক থালা কাঁকড়া কাটা হয়ে গেল। এখন মোচাগুলো কেটে নেব। মোচা ছাড়াতে ছাড়াতে বন্ধুরা কিছুই থাকে না। এই যে আর এইগুলো নেওয়া হবে। মোচা আর কাঁকড়া বন্ধুরা কাটা হয়ে গেছে। এখন রান্নাঘরে গিয়ে সব কিছু কেটে নেব। তার আগে আরও একটু সুন্দর করে ধুতে হবে। আর আমাদের বড় মামু আর অঙ্কুর চান করবে, খুবই গরম লাগছে, ওরা চান করে উঠুক। তোমরা তাড়াতাড়ি চান করে ওঠো, তার মধ্যে একটা কাজ করে দিও, আমাকে একটু গরুটা ছায়া বেঁধে দিও, জল খাই দিও। আমি একা একা টুকটুক করে রান্না করতে লাগবো। তোমরা যাও, দুই ভাই চান করে নাও, তার মাঝে একটা কাজ যে বললাম করে দিও। রান্না করতে বন্ধুরা বসে পড়লাম। সকাল আর বিকাল এই দুটো টাইম কিন্তু বাইরে রান্না করা যায়, কিন্তু দুপুরবেলা বাইরে রান্না করাই যায় না, কারণ দুপুরবেলা কিন্তু টানা রোদ থাকে। সেই কারণে দুপুরবেলা আর রান্না করলাম না। আর এমনি খুবই গরম। কড়াইতে বন্ধুরা মোচা বসিয়ে দিয়েছি, একটু নুন হলুদ দিয়ে ভালোভাবে সেদ্ধ হবে, তারপরে জল ছড়িয়ে নেব। তার মধ্যে একটু পেঁয়াজ আর রসুনটা ছাড়িয়ে নেব। পেঁয়াজ রসুন কুচি ছাড়া খুব একটা বেশি মশলা কিন্তু দেব না। আর কাঁকড়া টকে তো কিছুই দেওয়া লাগবে না, শুধুমাত্র শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিলেই হয়ে যাচ্ছে। যাই হোক, কিছুটা রসুন আর একটা পেঁয়াজ ভালোভাবে ছাড়িয়ে কেটে কুটে গুছিয়ে নেব। ততক্ষণের মধ্যে মোচাটা আমার সেদ্ধ হতে লাগুক। তা কিন্তু ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, আগে কিন্তু মোচা রান্না করব। আর আজ দুটো তরকারি কিন্তু খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া রান্না। এখানে পেঁয়াজ আছে, রসুন আছে, পেঁয়াজ রসুন আর একটু শুকনো লঙ্কা কালো জিরা ফোড়ন দিয়ে মোচা রান্না করব। মোচা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এবার জল ঝরিয়ে নেব। কড়াইতে বন্ধুরা তেল দিয়ে দিয়েছি, তেল কিন্তু গরম হয়ে গেছে। তেলের মধ্যে শুকনো লঙ্কা একটু কালো জিরে দিয়ে দেবো, পেঁয়াজ রসুন কেটে দিয়ে দেবো। পেঁয়াজ রসুন লঙ্কা হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে কাঁকড়া দিয়ে দেবো। কাঁকড়ার মধ্যে একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন ভালোভাবে কষিয়ে নেব। তার মধ্যে কিন্তু মোচাটা দিয়ে দেবো, সেদ্ধ করে রাখা মোচাটা বন্ধুরা দিয়ে দিলাম। আর মোচার মধ্যে থেকে দেখুন জল বেরিয়েছে, কালারটা শুধু দেখুন
পুরো কষ জলটা কিন্তু বন্ধুরা বেরিয়ে যাচ্ছে। এখন আর কিন্তু মোচা রান্না করলে কষ লাগবে না। ওইভাবে যদি মোচা রান্না করা হয় তাহলে কিন্তু খাওয়াই যাবে, তরকারি পুরো কষ হয়ে থাকবে। এখন সুন্দর করে ভাজা ভাজা করে নেব, তারপর কিন্তু নামিয়ে নেব। মোচা আর কাঁকড়া বন্ধুরা রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার বন্ধুরা এই কাঁকড়াগুলো টক করব। এখানে তেঁতুল কিন্তু ভিজিয়ে রেখেছি, আর কড়াইতে কিন্তু একটু তেল দিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। নুন, হলুদ গুঁড়ো, নুন হলুদ দিয়ে বন্ধুরা কাঁকড়া কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে তেঁতুলের টকটা দিয়ে দেব। কাঁকড়া কিন্তু বন্ধুরা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে শুকনো লঙ্কা সরিষা ফোড়ন দিতে হবে। কাঁকড়ার তরকারিটা নামিয়ে নেব, নিয়ে শুকনো লঙ্কা সরিষা তেজপাতা ফোড়ন দিয়ে দেব। তেজপাতা শুকনো লঙ্কা সরিষা বন্ধুরা লাল লাল হয়ে গেছে, এর মধ্যে কাঁকড়াটা দিয়ে দেব। কাঁকড়া দিয়ে বন্ধুরা তেঁতুলের টক রান্না কিন্তু হয়ে এসছে। এর মধ্যে একটু সামান্য পরিমাণে চিনি দেব, দিয়ে নামিয়ে নেব। কোনটা নেবে বলো, আর কোনটা নেবে? নেবে এই ঠ্যাং ভাঙতে পারবো তো? ঠ্যাং ভাঙতে পারবো তো? সবার সব কাজ বাজ সেরে বন্ধুরা খেতে বসে পড়লাম। এখন বাবা মোচা দিয়ে খাচ্ছে, আর আমাদের সুরাই কিন্তু কাঁকড়ার টক দিয়ে খাচ্ছে। আর এই যে ঠ্যাং দিয়েছে, এই ঠ্যাং কিন্তু ভাঙতেই পারবে না। বাবা আমার সুরাই তো বড় হয়ে গেছে। বা একা হাত দিয়ে তুলে খাচ্ছে, তারপর আবার ঝোল নিচ্ছে। একটু ঝোল দেবো? টক কেমন হয়েছে? ভালো হয়েছে? তুমি আর কাঁকড়া নেবে? কোনটা নেবে? ওটা নেবে? সব ঠ্যাংগুলো বাবা বড় বড়। এবার আমার বড় মামু আর আমি খেতে বসবো। না আমার শোনাই। ও আর একটু ভাজা দেবো তোমার? হ্যাঁ একটু ভালো দাও। ভালো লাগে তরকারি? ভালো লাগে। ঠিক আছে তোমরা নাও। আমি তাহলে খেতে বসলাম। তো বন্ধুরা আমরা কিন্তু সবাই খেতে বসে পড়লাম, এখন খাওয়া দাওয়া করবো। তো ভিডিওটি বড় করবো না, এখানে শেষ করব। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন।